কেরু কোম্পানির যেই ড্রেনেজ ব্যবস্থা এটা নিয়ে সাধারণ মানুষের ভিতরে কিছু আশঙ্কার কথা আমরা ইতিমধ্যে শুনেছিলাম। এখানে মাছ এবং পানির কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি কোনো রাজনৈতিক হয়রানি অথবা রাজনৈতিক পেশিশক্তি ওনাদের এগেনস্টে আমরা প্রয়োগ করব না। আমরা কেরু কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চাই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আজকে কেরু কোম্পানির সকল ইউনিটের ইনচার্জদের নিয়ে বসেছিলাম, এমডি সাহেব সহ। খুবই ভালো আশার খবর। কেরু কোম্পানিকে সাজানোর জন্য ওনারা অলরেডি অনেক পরিকল্পনা নিয়েছে। আমি এই অঞ্চলের দায়িত্ব নিয়ে আসার পরে আমি ওনাদের এই পরিকল্পনার সাথে সম্পূর্ণ একমত হয়েছি এবং ওনারা যেন সুন্দরভাবে কাজ করতে পারে তার জন্য বাইরের যে পরিবেশ ভালো রাখার সে ব্যাপারে আমি ওনাদের আশ্বস্ত করেছি। আমরা এই কেরু কোম্পানি আমাদের সবার এই কেরু কোম্পানিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা দীর্ঘ পর্যালোচনা করেছি। আপনারা জেনে খুশি হবেন যে এবার কেরু কোম্পানির টার্গেট 170 থেকে 190 কোটি টাকা প্রফিটের। এই লক্ষ্যমাত্রা অর্জিত হলে আমি বিশ্বাস করি যে আমরা কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছাবো। কেরু কোম্পানি জৈব সার থেকে অনেক প্রফিট করে। কেরু কোম্পানির যেই সিস্টেম আছে ডিস্টিলারি, সেখান থেকেও অনেক প্রফিট করেন। ইক্ষু এবং ফার্ম থেকেও কেরু কোম্পানি লসে নেই। এটা একটা ভালো খবর। এটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আরও, সেটাকে নিয়ে আমরা আলোচনা করলাম। কেরু কোম্পানির একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, সেটাকে কিভাবে ইমার্জেন্সি চালানো যায়, সেখানে আরও ডাক্তার কিভাবে রাখা যায়, সেখানে বাজেট কিভাবে বাড়ানো যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। দর্শনে যেহেতু কোনো সরকারি হসপিটাল নেই, কেরু কোম্পানির একটা প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান দিয়ে আমরা ইমার্জেন্সি পিরিয়ডটা কিভাবে ফেস করতে পারি সেটাগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা খুব তাড়াতাড়ি এই পদক্ষেপের ভালো দিক আপনারা খুঁজে পাবেন। কেরু কোম্পানির যেই ড্রেনেজ ব্যবস্থা এটা নিয়ে সাধারণ মানুষের ভিতরে কিছু আশঙ্কার কথা আমরা ইতিমধ্যে শুনেছিলাম। আজকে ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এখানে মাছ এবং পানির কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। সেখানে কোনো অবস্থাতেই পরিবেশের জন্য হুমকি এরকম কোনো ঘটনাও ঘটে না। কেরু কোম্পানির যেই বয়লার দিয়ে ছাই ওঠে, আগের যে বয়লারগুলো সেগুলো গোড়া ছাই উঠতো, শব্দ হতো, কালো ধোঁয়া পড়তো, সেগুলো এবার থেকে আর হচ্ছে না। এটা একটা ভালো খবর। এগুলো অনেক অংশে কমে গেছে। এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরও কি কাজ করা যায় সেগুলো আমরা দেখতে চাই। আমরা ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা করেছি। সেই পরিকল্পনাগুলো আপনারা একে একে জানতে পারবেন। আপনারা দোয়া করবেন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি যেই ফার্ম, জমি জায়গা লিজ, এইগুলো ব্যাপারে কোনো রাজনৈতিক হয়রানি অথবা রাজনৈতিক পেশিশক্তি ওনাদের এগেনস্টে আমরা প্রয়োগ করব না। সততার সাথে, স্বচ্ছতার সাথে জবাবদিহিতামূলক একটি প্রশাসন চলবে। দেশের জন্য, আমাদের এলাকার জন্য কেরু কোম্পানিকে বাঁচিয়ে রাখতে হবে। এর সাথে ওনারাও একমত, আমরাও একমত, আপনারাও একমত। যারা আমরা এই অঞ্চলে বসবাস করি তারাও একমত হতে হবে। আমরা কেরু কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।